আমাকে আশীর্বাদ করেছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার প্রাণের আমার জীবনের আমার নাটক জগতের যারাই আমার ঈশ্বর, যারা আমার ভগবান, আমার দর্শক শ্রোতা মা ভাই বোন বন্ধু সকলের চরণে আমার প্রণাম থাকলো, ভালোবাসা থাকলো। আসলে আপনারা যে কষ্ট করে এসে বসে বৃষ্টি পড়লো তারপরেও আপনারা বসে গান শুনলেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আমি সত্যি আমি বিস্মিত যে আমি শুনেছি যে এই বড় ঠাকুরের মেলা অত্যন্ত ঐতিহ্যবাহী, কিন্তু বড় ঠাকুর তিনি যে আসলেই বড় ঠাকুর, তিনি যে আসলে দয়াবান, তিনি করুণাময়, তার প্রমাণ কিন্তু আমরা আবারও পেলাম যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি একটা সংকেত চলছে। তার মধ্যেও এইখানে আমরা এত নিশ্চিন্তে নির্বিঘ্নে বসে এখানে নাটক শুনতে পাচ্ছি, আর আমরা আপনাদেরকে নাটক উপহার দিতে পারছি। একেবারে পরম করুণাময় বিশ্বাস আর কিছুই হতে পারে না। আর আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আপনাদের ভালোবাসায় আমাদের শক্তি, যেন আপনাদের মাঝে থাকতে পারি। জানি না কতদিন থাকতে পারবো, কতদিন আপনাদের সাথে আমার মঞ্চে দেখা হবে। যদি ঈশ্বর চায় তাহলে আসতে পারবো, যদি না চায় আসতে পারবো না। তো আমার জন্য আশীর্বাদ করবেন, আমার নাট্য সংস্থার শিল্পীদের জন্য আশীর্বাদ করবেন, এবং আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন। আমার একটা ছোট্ট বাবু সোনা আছে, আমার ছেলে, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনাদের কাছে আপনাদের চরণ তুলি চাওয়া ছাড়া আর কিছুই বলবার নেই। ভালো থাকুন, নাটকের শেষ অংশ উপভোগ করুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সেটাই পাওয়া, বাকি সময়টুকু সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার। ও আরেকটা কথা বলি, যেটা না বললে না, এই বাইনবাড়িয়াটা আমার একটু প্রিয় জায়গা। কারণ হচ্ছে কি, আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, যার স্মৃতি বিজড়িত এই জায়গাটা। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমার হেড ম্যাম আর কি, তিনি আমাকে সহকারী হিসেবে পরিচয় দেন না, তিনি আমাকে ছেলে বলেই সবসময় পরিচয় করান। তাপসী সরকার, আপনাদের গ্রামেরই ভাগ্নি, আমি তার আন্ডারে চাকরি করি, এবং তিনি আমার মায়ের মতো। তার কাছে অনেক বাইনবাড়িয়ার গল্প শুনেছি, সেই হিসেবে আমি বাইনবাড়িয়ার কথা শুনলে একটু মন থেকে দুর্বল হয়ে পড়ি, এবং এই জায়গার প্রতি আমার শ্রদ্ধা আছে, থাকবে, এবং যতদিন বেঁচে থাকবো আপনাদের কথা, এই বাইনবাড়িয়ার কথা, আপনাদের মতো মানুষের কথা আমার হৃদয়ে গাঁথা থাকবে। সকলকে ধন্যবাদ, নমস্কার, সকলের চরণ।